স্বর্গের পিতা, তোমাকে ধন্যবাদ দিই তোমার পবিত্র বাক্যের জন্য। তুমি সর্বশক্তিমান এবং তুমি আমাদেরকে ভালোবাসো প্রভু। তোমার দয়া, তোমার অনুগ্রহ, তোমার আশীর্বাদ সর্বদা প্রভু আমাদের জীবনের সঙ্গে সঙ্গে রয়েছে। আমরা হারিয়ে যাইনি, কারণ তুমি আমাদের প্রতি তোমার দয়া তুমি দেখতে দিয়েছো। তোমার বাক্য বলে তুমি আমাদেরকে স্মরণে রেখেছো, তুমি আমাদেরকে ভুলে যাওনি। আর এটাই আমাদের জীবনের সম্পূর্ণতা প্রভু। আজকে এই সুন্দর সকালে আমরা তোমার পায়ে সমর্পিত হই। আজকে আমাদের মহাবিজয়ের দিন, কারণ এই দিনে তুমি পুনরুত্থিত হয়েছিলে। তোমাকে ধন্যবাদ দিই। তোমার বাক্য থেকে আমাদের সাথে কথা বলো, পবিত্রতা আশীর্বাদ যিশু নামে প্রার্থনা আছে, আমেন। আসলে এই সময় আমাদের কাছে বাইবেলটাকে আমরা তুলে ধরি, একসঙ্গে বলি এটা আমার বাইবেল, ঈশ্বরের বাক্য। যা কিছু লেখা আছে আমি বিশ্বাস করি, যা কিছু লেখা আছে আমি পালন করব, অন্যকে শিক্ষা দেব। সমস্ত প্রতিজ্ঞা আমার জীবনে আমি গ্রহণ করি। আমি আর আগের মতো থাকবো না, যীশু খ্রিস্টের নামে। আজকে আমরা আলোচনা করতে চাই কীভাবে ঈশ্বর তিনি আমাদের কঠিন সময়ের মধ্যে তার প্রতিজ্ঞাগুলোকে তিনি পূরণ করেন। অদ্ভুত না, এই পৃথিবীতে সবাই চায় কিছু না কিছু প্রমিস করতে। আমরাও চাই, অনেকবার অনেক কিছু প্রমিস করেছি। আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম আমার বাবা অনেকবার প্রমিস করেছিল, আর যে প্রমিসটা আমি কখনো পূর্ণ করতে পারিনি, যে বাবা প্রমিসটা আমার জীবনের জন্য পূর্ণ করবে। কেন? আমার ছোটোবেলা থেকে আমার ইচ্ছা ছিল খুব ভালো একটা ঘড়ি পরবো আমি, কারণ আমরা খুব গরিব ছিলাম তো। এবং একটা ডিজিটাল ঘড়ি, মানে ওটা আমি দোকানে যে কতবার দেখেছি তার কোনো ঠিক নেই, কারণ আমাদের সময় তার অন্য কিছু ছিল না। মানুষ, হ্যাঁ, ঘড়িটাই ছিল একমাত্র মানে দেখানোর জন্য যে আমি বড়লোক। আর ঘড়িটার দামও বেশি না, 20 টাকা। তখন 20 টাকাই অনেক বেশি মূল্য, যদিও বা একদিনের রোজ। তা আমি সবসময় ভাবতাম আর বাবাকে বলতাম যে আমাকে একটা ঘড়ি কিনে দেবে। বাবা আমাকে বলতো মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন হয়ে দেখা, তাহলে ঘড়ি কিনে দেবো। আর আমি পড়াশোনায় বলবো না যে খারাপ ছিলাম, আবার বলবো না যে ভালো ছিলাম, চেষ্টা করতাম। কিন্তু আমাদের সময় খেলাধুলাটাই বেশি মানুষ মনোযোগ দিত। কারণ কি, আমাদের তো খেলাধুলাটাই ছিল বাইরে। ঘরে বলতে আমাদের ইনডোর গেম বলতে ক্যারাম ছিল শুধু, আর কিছু ছিল না। আমরা সব সময় আদারে বাদারে ঘুরে বেড়াতাম, গাছে উঠতাম, দৌড়াদৌড়ি করতাম, বাতাবি লেবু দিয়ে ফুটবল খেলতাম। এটা ছিল আমাদের জগৎ। আর পুকুরে স্নান করতে যাওয়া মানে 2-3 ঘন্টা স্নান করা, একেবারে ঝাঁপিয়ে টাপিয়ে লাপিয়ে। একজন যখন উঠে আসছি চোখে ঝুঁয়ো দেখছি, লাল হয়ে গেছে চোখ, হাত পা সাদা হয়ে গেছে। এইটা ছিল আমাদের জগৎ। এবং সেই কারণে যেহেতু আমরা খেলাধুলার জীবনটা বেশি আমরা এনজয় করেছি, পড়াশোনার দিকে অতটা আমাদের নাম ছিল না। আর আমাদের পড়াশোনাটা করানো তো মেরে বুকে, কারণ আমাদের স্কুলের টিচাররা কখনো আমাদের বন্ধু ছিল না। সব বুড়ো বুড়ো দাদু দাদু টিচার, লাঠি হাতে করে ধুতি পরে আসতো, পায়ে খড়বের মতো জুতো ঠকাস ঠকাস আওয়াজ যেত, হাতে নস্যির কৌটো, আর চেয়ারে এসে বসে ওই লাঠি দিয়ে দুমদুম করে চেয়ারে মেরে বলতো মুখ বন্ধ কর, মুখ বন্ধ কর। আর আমরা সব ছোটো ছোটো বাচ্চা ছেলেরা সব দাদুরা পড়াতো। যার পরে পড়াশোনার দিকে আমাদের কোনো অতটা ন্যাক ছিল না। বাবা চেয়েছিল যেন আমি পড়াশোনায় ভালো হই, তাই জন্য আমার সামনে একটা প্রমিস রেখেছিল, তোকে একটা ভালো ঘড়ি কিনে দেবো যদি তুই ফার্স্ট ডিভিশন যেতে পারিস। আমি ভেতর থেকে জানতাম এই আশা কোনো দিন পূর্ণ হবে না, কারণ আমি ফার্স্ট ডিভিশন তো দূরে থাক, কোনো ডিভিশনই পাবো না, কারণ পড়াশোনা করতে ভালো লাগবে না। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই, যখন প্রভু তিনি প্রতিজ্ঞা করেছেন, কিন্তু ঈশ্বরের বাক্যটা কত সত্য। এবং আজকে আরেকটা বিষয় আমি আপনাদেরকে উৎসাহিত করি বলার জন্যে, জানেন তো, যিশু যা বলেছেন সেটা চিরকাল সত্য। আপনি আমি বিশ্বাস করি আর না করি, তাতে স্বর্গরাজ্যের কিছু যায় আসে না। পৃথিবীতে কোটি কোটি মানুষ তারা প্রভু থেকে দূরে আছে, কোটি কোটি মানুষ তারা প্রভু থেকে দূরে আছে, কিন্তু তারা বিশ্বাস করছে না। তার মানে এই না যে যিশু তিনি নেই। আমার পিতৃপুরুষরা প্রভু যিশুকে বিশ্বাস করেন, তার মানে এই না যে তার অস্তিত্ব ছিল না। তিনি চিরকাল একই আছেন। কেন আমি বলছি, দেখুন, যখন আমি প্রথম প্রভুকে জেনেছিলাম তখন আমার বিশ্বাসটা তো গভীর ছিল না। প্রভুকে ভালোবাসতাম। বিশ্বাসটা বৃদ্ধি পেয়েছে অনেক পরে, যখন একের পর এক প্রার্থনার উত্তর পেয়েছি। অনেক মানুষ প্রথমেই বলে না, আমি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করছি আমার জীবনের ত্রাণকর্তা হিসাবে। কথাটা যে কত দুর্বলতা। একটা মানুষ কোনোদিন একটা মানুষকে এক মুহূর্তে বিশ্বাস করতে পারে না। বিশ্বাস করতে বছরের পর বছর লেগে যায়, ভেরি প্র্যাকটিক্যাল। আর আমি কখনো বলতে পারি না আমি যিশুকে একদিনে বিশ্বাস করেছি, ইম্পসিবল। আমি যিশুকে বিশ্বাস করতে আমার অন্তত 10টা বছর লেগেছে। এবং এখন আমি বলতে পারি যে আমি বিশ্বাস করি যিশুকে। কেন? কারণ আমি যতগুলো প্রার্থনা করেছি এবং যত কঠিন সময় আমি তার মধ্যে দিয়ে গেছি,
কারণ এই 10টা বছর বা 12টা বছর আমার সময় লেগেছে বাইবেলটা পড়তে, বাইবেলের বাক্যগুলো মেমোরাইজ করতে, এবং যখন কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছি অটোমেটিক সেই বাক্যগুলো আমার মনে এসছে, পবিত্রতা তিনি স্মরণ করে দিয়েছেন, এবং দেখেছি বাক্যগুলো যা লেখা আছে প্রভু যিশু তিনি সেই অনুযায়ী কাজ করেছেন আমাদের জীবনে, এবং উপলব্ধি করতে পেরেছি যে তিনি যা বলেছেন মিথ্যা না। তার মানে এই বাক্যগুলোকে যদি আমি ভেতরে গ্রহণ করি তাহলে আমি জানি সেটা ঘটবে আমার জীবনে। এমনকি যদি আমি নাও গ্রহণ করি, ঈশ্বরের বাক্যই থাকবে, কখনো সেটা বদলাবে না। একটা উদাহরণ দিই। আমার বাবা মা প্রথমে বিশ্বাস করতেন না, কিন্তু আমি তাদের জন্য প্রার্থনা করতাম। প্রভু তিনি বলেছিলেন, তুমি যদি বিশ্বাসে কোনো কিছু চাও তবে আমি তোমাকে দেব। আমি প্রার্থনা করেছিলাম আমার বাবা মার জন্য, প্রভু তিনি উত্তর দিয়েছিলেন। আমার মনে আছে 2007-এ যখন আমার শিবমের সাথে প্রথম পরিচয় হয়, তারপরে শিবম একদিন আমাকে বলল, আমাদের দক্ষিণেশ্বরে একটা আমাদের মণ্ডলী আছে, আর তা ওখানে আমাকে একদিন শিবম বললো যে অভিজিৎদা আমাদের বাড়িতে একদিন প্রার্থনা আসবে। আমি গেছিলাম 2008-এ ওখানে প্রার্থনা করতে। তখন একজন ভদ্রমহিলা এসেছিলেন প্রার্থনা করতে, ওনার অর্শ ছিল, বৌদির অর্শ ছিল, অর্শ ছিল, প্রচণ্ড রক্তপত্ত আর ব্যথা হতো। তা ওনাকে শিবম সুসমাচার দিয়েছিল, কারণ ওনার মেয়েকে শিবমের মা পড়াতো এই সূত্রে। তা আমাকে মাসিমা বললেন, অভিজিৎ এরকম আমার স্টুডেন্টের একটা মা আছে, ওর এরকম অবস্থা, তুমি একটু প্রার্থনা করে দেবে, যিশু তো প্রার্থনা করলে শুনে। আমি বলি হ্যাঁ। তা বৌদি এসেছিলেন প্রার্থনাতে, প্রার্থনা করেছিলাম, ঈশ্বর অলৌকিকভাবে তাকে অর্শ থেকে সুস্থ করেছিলেন। তারপরে বৌদি বললেন যে অভিজিৎদা প্রার্থনা করবেন আমার হাজব্যান্ড আপনার দাদার জন্যে, যেন ও তো যিশুকে বিশ্বাস করে না, ও গুরুদেবকে পালন করে আর খুব বেশি আশ করে গুরুদেবকে। গুরুদেবের একটা ফটো আছে, ওই ফটোর সামনেই দাঁড়িয়ে প্রার্থনা করে আর যিশুর কথা বিশ্বাস করে। প্রার্থনা করবেন যেন আমার স্বামীও যিশুকে জানতে পারে, আমার পরিবারও যিশুকে জানতে পারে। তখন ওই বৌদির মেয়ে, ছোটো মেয়ে ছিল 9 বছর না 10 বছর বয়স, 7-8 বছর বয়স। তা আমরা কন্টিনিউ প্রার্থনা করেই গেছি, প্রভু তুমি দয়া করো বৌদির হাজব্যান্ড যেন তোমাকে জানতে পারে, বৌদির হাজব্যান্ড যেন তোমাকে জানতে পারে। কিন্তু উনি কিছুতেই চাইতেন না, গুরুদেবের কাছে প্রার্থনা করতেন, যা কিছু পাপ ক্ষমা সব গুরুদেবেরকে ফটোর সামনে। প্রভুকে ধন্যবাদ দিই, সেই বৌদির হাজব্যান্ড প্রভুকে জানতেন না, বিশ্বাস করতেন না তখন, কিন্তু প্রভু তিনি প্রার্থনা শুনেছিলেন। আজকে উনি বসে আছেন এখানে। ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তার দয়া। কেন দেখুন, কারণ বাইবেল যা লেখা আছে এটা কখনো বদলাবে না। ঈশ্বরের বাক্য লেখা আছে না যে মাই ওয়ার্ড শ্যাল স্ট্যান্ড ফর এভার, আমার বাক্য চিরকাল থাকবে। আজকে বাইবেল থেকে কটা বাক্য এরকম আলোচনা করতে চাই। দেখুন, ঈশ্বর তিনি আমাদেরকে ভালোবাসেন, এবং ভালোবাসার গভীরতাটা যে কতটা সেটা সাধু পৌল তিনি বলেছেন, তোমরা পরীক্ষা করো যে ভালোবাসার গভীরতা কতটা। আমরা একটু ফিলিপিও খুলি। ফিলিপিও তার ইফিসিও তার 3 অধ্যায়, ভুল বলেছি, ইফিসিও তার 3 অধ্যায় 14 পদ থেকে পড়ছি। এই জন্যে স্বর্গস্থ পৃথিবীস্থ সমস্ত পিতৃকুল যাহা হইতে নাম পাইয়াছে, সেই পিতার কাছে আমি জানু পাতিতেছি, যেন তিনি আপনার প্রতাপধন অনুসারে তোমাদেরকে এই বর দেন, যাতে তোমরা তার আত্মা দ্বারা, পবিত্র আত্মা দ্বারা আন্তরিক মনুষ্যের সম্বন্ধে, মানে আমাদের আত্মা যেন শক্তিতে সবলীকৃত হয়। কেন? যেন বিশ্বাস করি আমরা, আর তার মধ্যে থেকে খ্রিস্ট আমাদের হৃদয়ে বাস করবেন। চিন্তা করে দেখুন, সাধু পৌল তিনি বলছেন আমি হাঁটু পেতে প্রার্থনা করছি। সাধু পৌল আমাদের জন্য হাঁটু পেতে প্রার্থনা করেছিলেন একদিন, আর আজকে আমরা সেই প্রার্থনার উত্তর পেয়েছি। এত বছর পরে আমরা আমাদের ব্যক্তিগত জীবনেও সেই উত্তর দেখতে পাচ্ছি, তার হাঁটু পাতার প্রার্থনা। আজকে আপনি যদি হাঁটু পেতে প্রার্থনা করেন, আপনি আগামীতে দেখবেন যার জন্য আপনি হাঁটু পেতেছেন সে ঠিক পরিবর্তন হয়েছে, সে ঠিক বললি। যিশু সব পারেন। আমরা প্রথমে আমাদের নিজেদের দৃষ্টিতে তাকিয়ে বলতে অসম্ভব। যখন আমার হার্টের প্রবলেম এরকম হয়েছিল, তখন আমি জানি আমি মারা যাব, আর বাঁচব না। যখন ডাক্তারখানা নিয়ে গেছি, ডাক্তাররা একের পরে এক সমস্ত কিছু টেস্ট করতে একটা জায়গায় গিয়ে বললেন যে আপনার জীবনে একটা অলৌকিক কাজ হয়েছে, অদৃশ্য জগৎ থেকে কোনো শক্তিশালী কোনো শক্তি আপনাকে অদ্ভুতভাবে আধ্যাত্মিক জগৎ থেকে কেউ আপনাকে বাঁচিয়েছে। তখন আমি বুঝতে পেরেছি যেটা আমার পক্ষে অসম্ভব সেটা যিশুর পক্ষে সম্ভব। হালেলুয়া, আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমি প্রভুর গৌরব করি। এবং
আমাদের পক্ষে যেটা সম্ভব না সেটা ঈশ্বর তিনি পারেন। তিনি আমাদের ভেতরটাকে পরিবর্তন করেন এবং সেটার ক্ষমতা তার আছে, কারণ তার সমস্ত কাজ ভেতরে, বাইরে নয়। দেখবেন বাইরে রোগের প্রকোপটা দেখা যায়, কিন্তু রোগটা হয় ভেতরে। যখন আমার স্কিনের কোনো ইনফেকশন হয়েছে, ছোটোবেলা আমরা কী করতাম, স্কিন ইনফেকশন হলে পরে আমাদের সময় সবসময় আমাদেরকে বলতো যে, যদি দেখেছি আমার মা ঠাকুমা বা দিদাদের দেখেছি যে অনেক সময় কানে তারা অনেক ভারী ভারী সোনার দুল পরতো। এখন তো সব ইমিটেশন, আগের দিনে কি ইমিটেশন পড়তোই না। আরে এত ভারী ভারী দেখে মনে হচ্ছে ঝাড় লন্ডন ঝুলছে কানে, এত ভারী ভারী, আর সলিড লোহা, মানে সোনা এত ভারী। আমি দেখেছি যে কানের ফুটোটা থেকে না এরকম ছিঁড়ে নেমে এসছে, মানে এতটুকু বাকি আছে কানটা, সোনার ভারে। আপনি ভাবতে পারেন? আর যখন পেকে যেত, কোনোদিন তাদেরকে দেখিনি ডাক্তারখানায় যেতে। কী দিত বলুন তো? শুকনো লঙ্কা সর্ষের তেলে ফুটিয়ে সেই তেল লাগাতো। আপনি বলুন তো, যদি এখন আমাদেরকে কেউ বলে কোনো জায়গায় ইনফেকশন হয়েছে, ওই সর্ষের তেল একটুখানি হাতায় করে সর্ষের তেল নিত, নিয়ে দুটো তিনটে শুকনো লঙ্কা ছিঁড়ে ওর মধ্যে দিয়ে ফুটিয়ে নিত উনুনের ওপর বসিয়ে, তারপর সেই তেলটা ঠান্ডা হয়ে গেলে সেই তেল লাগাতো। আপনি বিশ্বাস করুন, আমি দেখেছি, ভালো হয়ে গেছে তাদের। পায়ে নকুনি হয়েছে, দিয়েছে, ভালো হয়ে গেছে। কিন্তু বলুন, বর্তমান সমাজে এখন এগুলো চলে না। এখন গেলে পরেই ডাক্তার আগে কি করবে? অ্যান্টিবায়োটিক দেয়। কেন? কারণ তারা জানেন রোগের কারণটা বাইরে থেকে নয়, ভেতর থেকে। আমি যদি বলি অ্যান্টিবায়োটিক খাবো না, তাহলে আমার অনেক দিন লেগে যাবে সেইটা সুস্থ হতে। যিশু তিনি আমাদের ভেতরটা সরাসরি কাজ করতে পারেন, কারণ তিনি ভেতরের বিষয়টাই জানেন কি করতে হয়, যেটা আমরা দেখতে পাই না। এবং এখানে দেখুন, সাধু পৌল এত সুন্দর প্রার্থনা করেছেন। তিনি বলছেন যে, আমি প্রার্থনা করছি যেন পবিত্র আত্মা এই বর ঈশ্বর তিনি তোমাদেরকে দেন। কি বর দেন? যেন তোমাদের ভেতরটা শক্তিযুক্ত হয় আর তোমরা বিশ্বাস করতে পারো। আর যদি বিশ্বাস করি, প্রভু যীশু তিনি আমাদের হৃদয়ে আসবেন, বাস করবেন। তারপরের লাইনটা লেখা আছে, যেন তোমরা প্রেমে বদ্ধমূল সংস্থাপিত হইয়া সমস্ত পবিত্রগণের সহিত বুঝিতে সমর্থ হও। যতক্ষণ না পর্যন্ত খ্রিস্ট যিশু আমাদের ভেতরে আসছেন, ততক্ষণ পর্যন্ত প্রেম আমাদের জীবনে আসবে না। আপনি বিশ্বাস করুন, এত ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্যে থেকেও প্রভু তিনি আমাকে ক্ষমা করতে সাহায্য করেছেন যারা আমার বিরুদ্ধে কাজ করেছে। আমি ঈশ্বরকে, আমি মাঝে মধ্যে চিন্তা করি, আমাকে না, আমার ওপরে অনেক মানুষ তারা আপসেট হয়ে গেছে। আমার অনেক বন্ধু আপসেট হয়ে গেছে, অজিত দা তুমি আর কোনদিন বদলাবে না, আবার তোমার জীবনে কিছু ঘটবে দেখো। আমি তাদেরকে একটা কথা বলেছি, যিশু যদি আমার এত অধর্ম ক্ষমা করতে পারেন, আর যদি আমি তাকে বিশ্বাস করেছি, তিনি শুধু একটা কথাই আমাদেরকে বলেছেন, যেমন আমরা আপন আপন অপরাধীদের ক্ষমা করেছি, তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। ক্ষমা করতে তার পয়সা লাগছে না, ক্ষমা করলে আমি শান্তি পাবো, ঈশ্বর আমাকে আশীর্বাদ করবে। কারণ বাইবেলে পুরাতন নিয়মে হিতোপদেশে খুব সহজ এক জায়গায় লেখা রয়েছে, তোমার শত্রু ক্ষুধিত হলে তাকে খাওয়াও, যদি সে তৃষ্ণার্ত হয় তাকে পান করাও, তাহলে তুমি তার মস্তকে জ্বলন্ত অঙ্গার রাশি করে রাখবে। এবং তারপরে আরেকটা লাইন লেখা আছে, সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করবে। আমি প্রভুকে ধন্যবাদ দিই। বিশ্বাস করুন, কে আমার বিরুদ্ধে কী করছে না করেছে এবং তাদের মধ্যে শান্তি আছে কি না আছে আমি জানি না, কিন্তু আমার ভিতরে খুব শান্তি আছে। আমি খুব আনন্দ পেয়েছি যে প্রভু তিনি আমাকে মৃত্যু থেকে বাঁচিয়েছে। অনেক মানুষ তারা চিন্তা করেছিল এবার ও যাবে, আর বাঁচবে না, কিন্তু আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমি আবার উঠে দাঁড়িয়েছি, আবার প্রভু সেবা করছি। এবং এটা আমার জীবনে অনেক বড় সাক্ষ্য, কারণ প্রভু তিনি আমাকে বলেছেন যে আমি পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমি তোমাকে আমার সাক্ষ্য স্বরূপ করব। এবং এটাই আমার জীবনে আনন্দ এবং প্রভুর দয়া। তাই বাইবেলে লেখা আছে, যতক্ষণ না পর্যন্ত ভেতরে যিশু আসছেন ততক্ষণ পর্যন্ত আমরা শক্তিযুক্ত হব না, এবং যতক্ষণ না পর্যন্ত যিশু আসছেন আমরা কখনো প্রেমটাকে উপলব্ধি করতে পারি। তারপরে দেখুন তার হৃদয়ের প্রার্থনা, এবং সমস্ত পবিত্রগণের সহিত বুঝিতে সমর্থ হও কি? ঈশ্বরের প্রেম, সেই প্রশস্ততা, দীর্ঘতা, 18-19 পদ পড়ছি, উচ্চতা ও গভীরতা কি, এবং জ্ঞানাতীত যে খ্রিস্টের প্রেম, যেন তোমরা তা জানিতে সমর্থ হও। আমরা যিশুর প্রেমটাকে এখনো জানিনি। জ্ঞানাতীত প্রেম, জ্ঞানাতীত প্রেম। আমি একবার হৃদয় থেকে প্রশ্ন করেছিলাম, আচ্ছা প্রভু, আমি যদি কখনো খারাপ হয়ে যাই, তুমি কি আমাকে ভুলে যাবে? প্রভু তিনি খুব সুন্দর একটা উত্তর আমাকে দিয়েছিলেন। বিশ্বাস করেন, ইউনিক আনসার।
তিনি আমার চোখের সামনে আমার অতীত জীবনটা তুলে ধরে তিনি আমাকে দেখিয়েছিলেন, তোমাকে যখন ভালোবেসেছিলাম তখন কি তুমি ভালো ছিলে? আমি আর দ্বিতীয়বার প্রভুকে বলিনি, একবারও আমার সেই সাহস হয়নি। কারণ কি বলুন তো, আমরা প্রত্যেকে আমাদের ব্যক্তিগত জীবনটা জানি না আমরা কেমন ছিলাম, আমি কেমন মানুষ ছিলাম আমি জানি। প্রভু ভীষণ ভালো, এত নম্র ঈশ্বর। আমার প্রশ্ন ছিল যে প্রভু, আমি এখন প্রভুকে জানার পর আমি মনে করছি আমি ভালো। আমি তাই প্রভুকে প্রশ্ন করেছিলাম যে প্রভু, আমি যদি কখনো খারাপ হয়ে যাই তুমি কি আমাকে ভালোবাসবে একই রকম? প্রভু তিনি আমার অতীত জীবনটা আমাকে স্মরণ করে দিয়ে তিনি আমাকে বলেছিলেন, যখন তুমি খারাপ ছিলে আমি তখনই তোমাকে ভালোবাসতাম। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। এটা হচ্ছে জ্ঞানাতীত প্রেম। আমার কর্ম অনুযায়ী নয়, আমার জীবন অনুযায়ী নয়, আমার ভালোবাসা অনুযায়ী নয়, তিনি ভালোবাসেন কারণ তিনি প্রেম। এই হারমোনিয়ামটা কাঠ দিয়ে বানানো, যদি আমি এই কাঠটাকে ভেঙে টুকরো করে ফেলি, বলুন তো এটার কি নেচার পরিবর্তন হয়ে যাবে? না, এটা কাঠই থাকবে। এটাকে যদি আমি গুঁড়ো করে ফেলি করার দিয়ে, কাঠই থাকবে। যদি আমি এটাকে ছুঁড়ে ভেঙে টুকরো করে ফেলি তথাপি এটা কাঠই থাকবে। এটা হচ্ছে যিশু। প্রভু যিশুকে যতই মানুষ আঘাত করুক, যতই মানুষ কষ্ট দিক, যতই মানুষ তাকে অপমান করুক, তাকে তার সাথে দুর্ব্যবহার করুক, তিনি প্রেম, চিরকাল প্রেমই থাকে। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। উপলব্ধিও ছিল যখন আমি প্রভুর বাক্যটা আজকে সকালবেলা পড়ছিলাম, মথি তার 11 অধ্যায়ের 28 থেকে 30 পদ পর্যন্ত, কত সুন্দর বাক্য দেখুন। লেখা আছে, হে পরিশ্রান্ত ভারী আক্রান্ত লোক সকল, তোমরা আমার নিকটে আছো। এই মানুষরা যাদেরকে কেউ চায় না, যাদেরকে কেউ চায় না, যারা পরিশ্রান্ত, যারা ভারে আক্রান্ত। পরিশ্রান্ত মানে শুধুমাত্র আপনার কাজে পরিশ্রান্ত না। আপনি বলুন তো, মানুষ পরিশ্রান্ত কোথায় হয়? আত্মাতে, মনে। শরীরের পরিশ্রম কিন্তু মানুষকে ক্লান্ত করে না। আপনি যখন দুশ্চিন্তা একবার ঢুকলে পরে, আপনি এসি ঘরে বসে থাকলে পরে আপনি হাঁপিয়ে উঠবেন, হয় না? এগুলো সব ভেতরের ব্যাপার, এগুলো ভেতরে। যারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে তারা জানে। যারা খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তারা বিশ্রাম পাচ্ছে না, রাত্রিবেলা ঘুমাতে পারছে না, গদিয়ালা খাটে শুয়ে আছে, ভালো বিছানায় শুয়ে আছে, এসি রুম সব কিছু ঠিক আছে, ভালো মাথার উপর ফ্যান চলছে, ভালো খাবার দাবার সামনে আছে, কিন্তু ঘুমাতে পারছে না। কেন? কারণ তাদের মধ্যে বিশ্রাম নেই। এরকম ঘটনা অনেক রাজার হয়েছিল। তার মধ্যে একজন রাজা হচ্ছে যে দানিয়েলকে সিংহের গুহায় যখন ফেলে দেওয়া হয়েছিল, যিনি সই করেছিলেন। বাইবেলের কাছে তিনি রাত্রিবেলা আপন দিয়ে গেলেন, তার সামনে কোনো উপভোগের দ্রব্য আনতে দিলেন না, সারা রাত ফাস্টিং প্রার্থনা করেছিলেন। ভাবতে পারছেন? আপনি চিন্তা করে দেখুন, একজন প্যাগান কিং, একজন পরজাতি রাজা, যিনি কোনোদিন জীবনে ফাস্টিং করেছিলেন কিনা সম্ভব, তিনি ফাস্টিং করেছেন। সেই দিন রাত্রিবেলা সিংহগুলো ফাস্টিং করেছে, কারণ দানিয়েল ফাস্টিং করেছিল। তাকে বিকেলবেলা ফেলে দেওয়া হয়েছে, তার খাবার নেই, রাজার খাবার বাসনা নেই, সিংহগুলো সারা রাত কিছু খায়নি, নাকেই বসে আছে, না আজকে আর খাবো না, কিছু থাক। আমার বাড়িতে দুটো খরগোশ আছে, ওরা মাঝে মধ্যে খাবার দিলেও খায় না, কারণ পেটে গ্যাস হয়ে গেছে বা পেটের প্রবলেম হয়েছে। আমরা কী করি, ওদেরকে নিয়ে একটু গ্যাসের ওষুধ খাই দিই, তারপর থেকে গিয়ে আবার ঘপ ঘপ করে খেতে আরম্ভ করে দিই। আমি জানি না সেদিন সিংহগুলোর কী অবস্থা ছিল, সবার গ্যাস হয়েছিল, কী অম্বল হয়েছিল, কী সমস্যা ছিল, কিন্তু সেদিন রাত্রিবেলা দেখে ফাস্টিং, তারা উপবাস ছিল। রাজা সারা রাত খায়নি এবং ঘুমাতেও পারেনি। চিন্তা করুন, ফাস্টেড অ্যান্ড প্রে, তিনি সারা রাত প্রার্থনা করেছেন এবং ভোরবেলা ঘুম থেকে উঠেই, বলবো না, প্রার্থনা থেকে উঠেই তিনি দৌড়ে গেছে। কারণ রাজার যে ডিক্রি জারি হয়েছিল, যে বিধি জারি হয়েছিল, সেটা সেই দিনের জন্যেই সম্পূর্ণ। তার পরের দিনে আর সেই ডিক্রি কাজ করবে না। কারণ রাজা যে দিনের জন্য শিলমোহর দেন, সেই দিন 24 ঘন্টা কেটে যাওয়ার পরে তারপরে আর সেই ডিগ্রি পরের দিনের জন্য আবার নতুন করে পারমিশন নিতে হয়। দেখবেন এই জন্যে গভর্নমেন্টের থেকে আপনাকে যদি কোনো ডেট দিয়েছে, এই ডেটে আসতে হবে, আপনি যদি তার পরের ডেটে যান, কাজ হবে না, হয় না? একটা স্ট্যাম্প দিয়ে দেয়। আর তখনকার দিনে, এখনকার দিনে 12টা থেকে 12টা, সকাল 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত একদিন, বা রাত 12টা থেকে পরের দিন রাত 12টা পর্যন্ত
আমাদের এখানে একদিন হয়, বা সকাল 12টা থেকে কোনো কোনো দেশে পরের দিন সকাল পর্যন্ত। তখনকার দিনে সন্ধে 6টা থেকে পরের দিন সন্ধে 6টা পর্যন্ত, বা সকাল 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত একদিন ঘোষণা করা হতো। সেই জন্যে নির্দিষ্ট টাইমটা যখন পেরিয়ে গেছে, প্রার্থনা থেকে উঠে রাজা, আর তখন তো আর এমনি ঘড়ি ছিল না, ডিজিটাল ঘড়ি, যেগুলোর জন্য আমি লাপালাপি করতাম, চিৎকার করতাম, কান্নাকাটি করতাম, কিন্তু তখন তো এই ঘড়ি ছিল, সূর্য ঘড়ি ছিল, বালি ঘড়ি ছিল, পুরো উল্টে দেওয়া হতো। যেই 1 ঘন্টা হয়ে যেত, এপাশে শেষ হয়ে যেত, আবার ওটা উল্টে দিত কেউ। এইভাবে ঘড়ির সময় নির্ধারণ করা হতো, বা সূর্য ঘড়ি। রাজা যখন দেখেছেন যে টাইমটা অতিবাহিত হয়েছে, প্রার্থনা থেকে লাফ দিয়ে উঠে সোজা খাতের কাছে গেছে, গিয়ে বলছে, হে জীবন্ত ঈশ্বরের, লেখা আছে ইংরেজিতে পুত্র, সান অফ মোস্ট হাই গড, জীবন্ত ঈশ্বরের পুত্র, তুমি অবিরত যার সেবা করো, তিনি কি তোমাকে সিংহদের হাত থেকে রক্ষা করতে সমর্থ হয়েছেন? কোনোদিন ভেতর থেকে মানুষের আওয়াজ বেরিয়ে আসেনি, সেদিন বেরিয়ে এসেছিল। রাজা আনন্দে আত্মহারা, রাজা ভারাক্রান্ত ছিল, ঘুমাতে পারেনি। বাইবেল কাছে হে ভারে আক্রান্ত ও পরিশ্রান্ত। আপনি চিন্তা করে দেখুন, সেই দিন রাত্রিবেলা রাজা অতিরিক্ত ভারগ্রস্তে বার্ডেন্ড হয়ে তিনি প্রার্থনা করেছিলেন দানিয়েলের জন্য সারা রাত। একজন প্যাগান রাজার প্রার্থনা ঈশ্বর তিনি উত্তর দিয়েছিলেন। যদি আজকে আপনি আর আমি এত বছর ধরে তাকে ভালোবাসি, তার পরিচয় পেয়েছি, তার ক্রুশীয় মৃত্যুটাকে আমরা গ্রহণ করেছি, আমাদের জীবনের জন্য মেনে নিয়েছি এবং জানতে পেরেছি তিনি পুনরুত্থিত হয়েছেন, তিনি কি আমাদের প্রার্থনার উত্তর দেবেন না? 100% দেবেন। এবং ঈশ্বরের বাক্যে লেগেছে, আমার নিকটে এসে আমি তোমাদেরকে বিশ্রাম দেবো। একজনের কাছে সবসময় যাওয়া যায়। আমরা অদ্ভুত, জানেন তো, আমরা মানসিকভাবে এত বেশি কল্পনা করতে পারি, এই জন্য আমরা কখনো বাস্তব জগতে নেই। পৃথিবীতে 99% মানুষ তারা কল্পনার জগতে জীবনযাপন করে। আমরা এখানে বসে আছি, আজকে আমরাও কল্পনার জগতে আছি, কারণ আমাদের গোটা জীবনটা কল্পনা করেই চলে গেছে। বিশ্বাসও না, আমাদের বিশ্বাসটাও কল্পনার উপর নির্ভর করে। আমরা যখন কোনো প্রার্থনা করছি, উত্তরটা কোন দিক দিয়ে আসবে সেটা আমরা মনে মনে কল্পনা করে নিই, আর তারপরে প্রার্থনার পরে সেই দিকগুলো আমরা অনুসন্ধান করতে আরম্ভ করি। এইবার মনে হয় উত্তরটা আসছে এই পথ দিয়ে। বলুন তো, এটা সত্য না? আমি মনে করি ঈশ্বর মনে হয় ওই পথ দিয়ে আসবেন। আমি যখন প্রার্থনা করি মনে হয় কাউকে পাঠাবে, ওই মানুষটাকে আমাকে চেনে, উনি হয়তো আসবেন আমার উত্তরটা নিয়ে, কিন্তু আলটিমেটলি এরকম না। গড ওয়ার্কস ইন ডিফারেন্ট ওয়েজ। ঈশ্বর তিনি অদ্ভুতভাবে অলৌকিক কাজ করেন, এবং তিনি এমনভাবে তিনি কাজ করেন যে কাজগুলো কখনো আমাদের মাথার ওপর দিয়ে বেরিয়ে যায়, কখনো আমরা উপলব্ধি করতে পারি না, কখনো অবাক হয়ে যায় কী করে হলো। আপনি চিন্তা করে দেখুন, দুর্ভিক্ষ, খাবার নেই, এলিয়ার জন্য কাকে খাবার নিয়ে এসছে? হোম ডেলিভারি দিয়েছে। নিরামিষ খাবার না, আমিষ খাবার পাঠিয়েছে, ননভেজ পাঠিয়েছে। ঈশ্বর তিনি কাজ করেন যেটা আমাদের জ্ঞানের বাইরে না। ঈশ্বর তিনি কাজ করেন আমাদের জ্ঞানে। এরকম অনেক সাক্ষ্য আছে, এবং সেই কারণে বাইবেলের কাছে, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেবো। আজকে আমি অন্তর থেকে প্রার্থনা করি যেন আমাদের জীবনে এইরকম পরিস্থিতির মধ্যে থেকে, কঠিন যত কঠিন হোক, যদি কঠিন পরিস্থিতি, মারাত্মক কঠিন পরিস্থিতি এসেছেন, আপনি না প্রভু যিশুর শক্তিটাকে জানতে পারবেন কি তিনি কী করতে পারবেন। আমি আগে মনে করতাম আমি পরিশ্রম না করলে পরে আমি খেতে পাবো না। আর আমি যখন হসপিটালে বেডে বসেছিলাম তখন আমার মনে হয়েছিল যে যিশুবাবু আমি কোন পরিশ্রমটা করছি যে আজকে আমি খাচ্ছি, কোনো অন্য মানুষের থেকে ভালো খাবার খাচ্ছি। হসপিটালে কেউ রান্না করে আমাকে খাবার দিয়ে যাচ্ছে, আমি বিছানায় শুয়ে শুয়ে খাচ্ছি, ঘরে পর্যন্ত খেতে পারি না। ঈশ্বর তিনি আমার জন্য তত্ত্বাবধান করেছিলেন সেখানে। তিনি উপলব্ধি করেছিলেন তোমার ভালো কাজের জন্য আমি তোমাকে ভালোবাসি, তাই নয়, কিন্তু আমি তোমাকে ভালোবাসি আমার ভালো কাজের জন্যে, কারণ আমি তোমাকে ভালো বানিয়েছি। আমি মাঝে মধ্যে আমার ছোটো মেয়েটাকে ইয়ার্কি করে বলি, ও যখন বলে বাবা আমি পরীক্ষায় ভালো নম্বর পেয়েছি, আমি বলি স্টুডেন্ট ভালো বলে নয়, স্কুল ভালো বলে ভালো নম্বর দেয়। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমার ঈশ্বর ভালো, তাই তিনি আমাকে ভালো বানিয়েছেন। আমি জানি না, কখনো কখনো আমরা নিজেদেরকে অনেক সময় মনে করি যে আমি ভালো না, কারণ অন্য মানুষ যখন আমাদের চোখের সামনে আসে, যখন তাকে মনে হয় যে সে ভালো, সে দেখতে ভালো, তার কাজ ভালো, সে পড়াশোনায় ভালো, সব কিছু ভালো, আমরা তার সঙ্গে নিজেকে কম্পেয়ার করে মনে হয় প্রভু আমি জিরো। আমার মতো এটা নেই, সে তার দৃষ্টিতে ভালো, আমি আমার দৃষ্টিতে ভালো, কারণ আমাকে ঈশ্বর তার প্রতিমূর্তিতে বানিয়েছেন। আমার ঈশ্বর তিনি কখনো ভুল বানাতে পারেন না। হ্যাঁ, হতে পারে আমার একটা দাঁত নেই, হতে পারে আমার মুখটা লম্বা, হতে পারে আমার মাথায় টাকা ছেগোল, হতে পারে আমি কালো রং, হতে পারে আমি অন্য মানুষের কাছে গ্রহণযোগ্য নয়, কি যায় আসে, আমাকে আমার যিশু ভালোবাসলেই যথেষ্ট। আমার জীবনে
এটাই হচ্ছে পূর্ণতা। আমার ভুরুগুলো আগে খুব মোটা মোটা ছিল, একদম গোছা গোছা ভুরু। তখন আমার আয়নার সামনে দাঁড়িয়ে মনে হতো, বাবা কেমন দেখতে, দুটো মনে হচ্ছে তাল গাছের পাতা চোখের ওপরে। আর বারবার শুধু আমি তাকিয়ে তাই দেখতাম। একদিন আমার মনে হয়েছিল যে যদি তুমি আমাকে তোমার প্রতিমূর্তিতে বানিয়েছো, তাহলে আমি সুন্দর, আমি আমাকে গ্রহণ করছি আজকে সুন্দর, ঈশ্বরের সুন্দর সৃষ্টি হিসাবে। আপনি বিশ্বাস করুন, আমার অনেক বন্ধন আমার জীবন থেকে চলে গেছে, এবং আমি প্রভুকে ধন্যবাদ দিই। আমি সেদিন থেকে খুঁজতে আরম্ভ করেছি আমার জীবনে ভালো বিষয়গুলো, এবং আজকে আমি অনেক বিষয় খুঁজে পেয়েছি। আমি ভালো করে কথা বলতে পারি, আমি ভালো গান গাইতে পারি, আমি ভালো হারমোনিয়াম বাজাতে পারি, আমি ভালো প্রচার করতে পারি। কেন বলুন তো? এতগুলো ভালো আমার জীবনে যুক্ত হয়েছে কেন? কারণ একজন ভালো ঈশ্বর ভালো কাজের জন্যে তার ভালো হাতে ভালো পরিকল্পনায় আমাকে তৈরি করেছেন। আর তাই আমার সমস্ত কিছু ভালো। যেদিন আপনি উপলব্ধি করতে পারবেন, আমি এটা শিখেছিলাম আমি প্রভুর কাছে, যখন আমি অতিরিক্ত দুঃখার্থ ছিলাম তখন আমি প্রভুর কাছে গেছিলাম। তার মানে এই না যে শয়তান ছেড়ে দেবে আমাকে। সে মনে করে নিয়েছে, অভিজিৎ বিশ্বাস করে নিয়েছে যে ঈশ্বর ভালো, তাহলে আর ওকে পরীক্ষা করবে না। ওর কাজ হচ্ছে চিরকাল আপনাকে সমস্যায় ফেলা, আর আপনার কাজ হচ্ছে চিরকাল সেগুলোকে ওভারকাম করা। আমেন। মনে করবেন আপনি একটা বিষয়, শয়তান কিন্তু আপনি যতই বিশ্বাসে বড় হন আর যতই আপনি প্রার্থনাশীল হন, আপনার জীবনে পরীক্ষা শেষ হয়ে গেছে তার মানেই না। সে চিরকাল আপনার পেছনে লেগে থাকবে, এই পৃথিবীতে যতদিন আছেন ততদিন পর্যন্ত। কিন্তু আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আজ পর্যন্ত যে ঈশ্বর তিনি আমাকে বিজয় দিয়ে এসছেন, আপনি শুধু সামনের দিকে তাকিয়ে দেখে রাখুন, আপনি বিজয়ী। আগামী দিনগুলো আপনি জয় করতে 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 যাবেন, এবং শয়তান চিরকাল পরাজিত থাকতে এসে যাবে। ঈশ্বরের বাক্যে লেখা আছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো, আমি তোমাদের বিশ্রাম দেবো। আমি উপলব্ধি করতে পেরেছি হৃদয়ের বিশ্রাম জীবনের সব কিছুতে আনন্দ দেয়, জানেন, সব কিছুতে আনন্দ দেয় এবং ভীষণ শান্তি তাকে পেয়ে। তার প্রথম প্রতিজ্ঞা, আমি তোমাকে বিশ্রাম দেব। তার দ্বিতীয় প্রতিজ্ঞা, হিতোপদেশ তার 3 অধ্যায়ের 5 থেকে 6 পদ পড়ছি, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো। সমস্ত চিত্তে মানে আমার সমস্ত মন থেকে আমি বিশ্বাস করছি। যেখানে যে কোনো জায়গায় আমার মনে হচ্ছে এটা হবে না, ওটা হবে না, সেটা হবে না, না প্রভু হবেই, কারণ এটা তোমার পক্ষে সম্ভব। যেটা আমার পক্ষে অসম্ভব সেটা তোমার পক্ষে সম্ভব। আমার পক্ষে যেটা সম্ভব না সেটা তোমার পক্ষে সম্ভব। এরকম অনেক কাজ আমি মনে করি আমি পারবো, কিন্তু পারি না, অন্য কেউ একজন সহজে করে দেয়। যেমন ধরুন 50 বছর বয়স হয়ে গেলে পরে ছুঁচে সুতো পড়ানোটা একটা মারাত্মক কষ্টকর জিনিস। যে ছুঁচে আপনি 10 বছর বয়সে, 15 বছর বয়সে, 20 বছর বয়সে টুক করে সুতোটা পরিয়ে দিতেন, এখন আমি গ্যারান্টি দিচ্ছি আপনি ছুঁচে সুতো পড়াতে গেলে নিডিলটাতে আপনি দেখবেন 3টে গ্যাপ আছে, আর সুতোটা মনে ঢুকেই গেল এক্ষুনি, তারপরে যখন দেখবেন বাইরে। আমি জানি না কতজনের আপনার এক্সপিরিয়েন্স আছে, আমি কম করে 10 বার ট্রাই করেছি, ভালো করে দেখে যখন এপাশ থেকে দিচ্ছি সুতোটা সেই গিয়ে পা দিয়ে বেরিয়ে গেল, যখন টেনেছি দেখি শুধু ঢোকে না। একদম কনফিডেন্ট এবারে আমি ছুঁচে সুতো পড়েছি, কিন্তু পারিনি। আমার পাশে একজন আছে, আমি তাকে বলি, এই ছুঁচে একটু সুতোটা পড়ি না, সে টুক করে ধরে পড়ে দিলে, তার বয়সটা কম। আমার কনফিডেন্ট থাকলেও যে আমি সব কাজে পারদর্শী তা না, বাট ওয়ান পারসন ক্যান ডু। একজন ব্যক্তি তিনি সব কিছু করতে পারেন, তিনি হচ্ছেন যিশু। তিনি দেখিয়েছেন আমার জীবনে, যেটা তোমার পক্ষে অসম্ভব সেটা আমার পক্ষে হলো। তুমি যে সমস্ত চিত্তে বিশ্বাস করো, জাস্ট ট্রাস্ট। ইংরেজিতে এত সুন্দর লেখা রয়েছে, লেখা আছে ট্রাস্ট ইন দ্য লর্ড উইথ অল ইয়োর হার্ট। অল মানে সম্পূর্ণ। একটা উদাহরণ দিই, যদি আমার কাছে একটা বাটি মুড়ি থাকে আর যদি বলছে সবটা দিয়ে দাও, সবটা দিয়ে দেওয়ার অর্থ হচ্ছে পুরো বাড়িটাকে উল্টে দেওয়া। এবং যখন বাইবেল লেখা আছে তুমি সমস্ত চিত্তে মানে মনটাকে উল্টে দাও, যতটুকু বিশ্বাস আছে পুরো বিশ্বাসটা তোমার প্রতি, কিছুটা ধরে রাখবো না যে আমি পারবো। এবং তারপরে লেখা সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করি না। এই জায়গাটা একটুখানি দাঁড়াতে চাই আমি, আর বলতে চাই, আপনি জানেন আমরা বিশ্বাস করেও কেন ফল পাই না? কারণ বিবেচনাটা আমাদের নিজেদের থাকে। ইংরেজিতে লেখা আছে ডো নট লিন আপন ইউর ওন আন্ডারস্ট্যান্ডিং। আমরা বিশ্বাসটা করি ঠিকই, কিন্তু আমরা নিজেরা পরিকল্পনা করে ফেলি কোন দিক থেকে উত্তরটা আসবে। যদি উত্তরটা না আসে তাহলে এইভাবে আমি এগোবো, প্রভুকে ডেকেই আমি করি। হ্যাঁ অবশ্যই কর্মবিহীন বিশ্বাস মৃত, কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যেটা আমার আপনার হাত নেই। একবার আমার পায়ে একটা ইনফেকশন হয়েছিল, আমি এত জ্ঞানবান, কয়েকবার হাত পা কেটে গেছিলো,
বোরোলিন গরম করে লাগিয়ে আমি দেখেছি সেরে গেছে। ওই পা কেটেছে, বোরোলিন গরম করে লাগিয়েছি, সেরে গেছে, তার মানে এই না যে শরীরে যে কোনো ইনফেকশানে আমি এই বোরোলিন ইউজ করলেই এক বাম লাখো কাম, কোনো দিন হবে না। তো আমি ট্রাই করেই গেছি। প্রথম দিনে দেখলাম দিয়ে কিছু হলো না, ধীরে ধীরে না ধৈর্য ধরতে হবে, আমাকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করেছি 1 সপ্তাহ, আমাকে ভুগিয়েছে 3 মাস। লাস্টে যখন দেখছি পুরো গোটা পাটা কালো হয়ে গেছে, তখন ডাক্তারখানে গেছি। ডাক্তারবাবুকে দেখানোর পরে ডাক্তারবাবু বললেন সর্বনাশ করেছে পাটা, কেটে বাদ দিতে হবে যা করেছে। হায়, ডাক্তারবাবু কী করা যেতে পারে, দেখছি চেষ্টা করি। আমি 10 টাকার বোরোলিন অ্যাপ্লাই করে 100 টাকার রোগটাকে বাড়িয়ে কয়েক হাজারে পরিণত করেছি। উনি আমাকে প্রথম দিন দেখে অনেক টাকার মেডিসিন দিলেন, দিয়ে বলেন এটা 10 দিন খাও, তারপরে আবার আসবে। ওষুধটা খেয়েই যাচ্ছি, দেখছি পায়ের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। আবার পরের দিন গেছি, 10 দিন পরে গেছি, ডাক্তারবাবু ভালো হয়নি। বলে দেখি, উনি লোকাল অ্যানাস্থেশিয়া দিয়ে পুরো চামড়াটাকে টেনে ছিঁড়ে দিলেন। পায়ের চামড়া তো মানে সাতপল্লার চামড়া জানি না কি, মানে এত মোটা চামড়া টেনে ছিঁড়ে দিলেন। আমি তো চোখে মুখে অন্ধকার দেখলাম। তারপরে উনি পরিষ্কার করে দিয়ে বলেন এইভাবে পরিষ্কার করবি। আমি মাথাটা নেড়ে বললাম ঠিক আছে। তারপরে উনি আরও আমাকে ওষুধ দিলেন, সেই দিনে আরও 1000 টাকার ওষুধ দিলেন। আপনি বিশ্বাস করুন, ওই 20 দিন আর ওষুধগুলো খাওয়ার পরে, টাকাগুলো খরচা করার পরে, শুধু না, সেদিন খোঁড়াতে খোঁড়াতে বাড়ি আসার পরে ওনার যে ওই হাতের কাজটা আমি লক্ষ্য করেছিলাম আমার শরীরের ওপরে, উনি লোকাল অ্যানাস্থেশিয়া দিয়ে যেভাবে ড্রেসিং করেছিলেন, তারপর থেকে আজকে প্রায় 16টা বছর কেটে গেছে। আমি আর জীবনে কখনো আমার মিথিওলজিকে ব্যবহার করি। কোনো জায়গায় কিছু হলে বোরোলিন গরম করে যা দরকার আছে আছে, পরে দেখবো আগে ডাক্তারখানে যাবো। কেন আমি বুঝে গেছি ওটা আমার কাজ না, এটা আমার কাজ না। এটা মুড়ির মোয়া না যে গুড় দিয়ে পাকিয়ে দিলাম, আমার হাতে হোক আর ঠাকুমার হাতে হোক, ও মোয়া তৈরি হবে না। ডু নট লিন আপন ইউর ওন আন্ডারস্ট্যান্ডিং কথাটার অর্থ হচ্ছে আমি যা বুঝেছি সেটা পুরো ভুল, তুমি যা বলেছো সেটা ভুল। এবং এই জায়গাটায় উঠে আসতে আমার আজকে 28 বছর লেগেছে। আমি যা মনে করেছি প্রভু সেটা ভুল, কিন্তু তুমি যা বলেছো সেটা ভুল। কিন্তু ভেতরে এখনো পর্যন্ত দোদুল্যমান থাকে। আর ওটাই হচ্ছে ওভারকাম করা, যে প্রভু আমি যখন তোমাকে বিশ্বাস করেছি, আমি জানি তুমি আমার জীবনের জন্য কাজ করবে। দেখুন তারপরে এত সুন্দর লেখা আছে, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো। কোন পথে? ট্রাস্ট ইন দ্য লর্ড উইথ অল ইউর হার্ট, ডু নট লিন আপন ইউর ওন আন্ডারস্ট্যান্ডিং। এবং তারপরে খুব সুন্দর লেখা আছে, তোমার সমস্ত পথে তুমি তাকে স্বীকার করো। সমস্ত পথ মানে সমস্ত পথ। আমার বিশ্বাস, আমার নির্ভরতা, আমার ইচ্ছা, আমার চাহিদা, আমার পরিকল্পনা সব কিছু আমি তোমার কাছে রাখছি। এবং তারপরে লেখা আছে, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। আমি বিশ্রাম পাবো যখন আমি এই জায়গাগুলোর উপর ওভারকাম করতে পারবো। মনে রাখবেন একটা বিষয়, আমরা বিশ্রাম পাই না প্রার্থনা করে, তার একটাই কারণ, আমরা ছাড়তে পারি না প্রভুকে। আমরা ছাড়তে পারি না বলি আমরা টেনে আমাদের জীবনের জন্য আগলে রাখি, আমরা মনে করি আমরা ঠিক করতে পারছি। একটা উদাহরণ দিই। আমি একজন বয়স্ক আন্টিকে জানতাম, উনি প্রভুতে মারা গেছেন, নেই, উনি প্রভুর কাছে চলে গেছেন। ওনার হাজব্যান্ডের জীবনের একটা ঘটনা, খুব মানে রাশভারী মানুষ ছিলেন উনি, এবং খুব লম্বা চড়া এবং খুব গম্ভীর। তা ওনার একটা দোকান ছিল ইলেকট্রনিক্সের, আর প্রতিদিন উনি সকালবেলা দোকানে যেতেন আর বিকেলবেলা আসতেন। তার দুপুরবেলা বাড়ি থেকে উনি খেতে ভালোবাসতেন বলে ওনাকে খাবার দাবার বানিয়ে, আলুর দম, লুচি, পরোটা, রুটি, মাসিমা এগুলো সব বানিয়ে দিতেন, উনি দোকানেই চলে যেতেন। দুপুরবেলা 12টার সময় উনি খেতেন। আর একদিন দুপুরবেলা 12টার সময় খেতে বসেছেন, ওনার পরিচিত একজন লোক ব্যক্তি এসেছেন। আর বাঙালিরা এটা খুব ভালো জানে, যদি খাবার সময় কেউ এসছে অবশ্যই তাকে খাবার দিয়ে খায়, সে নিজের পেট ভরুক আর না ভরুক, দেবেই, বসুন না, যা আছে তাতেই হয়ে যাবে। তা মেসোমশাই কী করেছিলেন, টিফিন বক্সের বাটিতে কষা আলুর দম আর পরোটা নিজের জন্য অর্ধেক রেখে ওনাকে অর্ধেক দিয়ে বলছেন যে এসছেন যখন, দুপুরবেলা যখন বসেই আছেন, তাহলে নিন একটু খান।
বলে উনি বাটি করে দিয়েছেন। ভদ্রলোক, আমাদের সৌজন্যবোধ অনেক, আমরা সবসময় বলি না 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 খাবো না, না না পেটটা ভরা, না না কী যে বলেন, এই তো বাড়িতে গিয়ে খাবো, এই খেয়ে এলাম সবে মাত্র। আর মেসোমশাই ঠিক উল্টো টাইপের মানুষ ছিলেন। উনি এক কথার মানুষ ছিলেন, এক কথাই ভালোবাসতেন। উনি টিফিন বক্সের বাটিটা ঠেলে দিয়েছেন, খুব সুন্দর দেখতে কষা আলুর দম এবং পরোটা, মাসিমার হাতের রান্না ভীষণ ভালো, আমি খেয়েছি। ভদ্রলোক তিনি বলেছেন না না আমার পেটটা ভরা আছে আর বাড়িতে গিয়েই খাবো। মেসোমশাইয়ের একবারও বলেনি, তো বাটিটা টেনে নিয়ে নিজেকে নিয়েছে। ঠিক এক সপ্তাহ পরে প্রায় ভদ্রলোক আবার এসছেন কাজের জন্যে, ঠিক দুপুরবেলা। আর মেসোমশাই তখন খেতে বসেছেন। উনি যে খেয়ে নিয়েছেন উনি ওটা ভুলেই গেছে। সেদিন ছিল মাসিমা পরোটা দিয়েছিল আর চিলি চিকেন বানিয়ে দিয়েছিল। তাই ভদ্রলোককে আবার তিনি দিয়েছেন টিফিন বক্সে ঢাকনাটাতে করে, না বক্সটাতে করে নিজের জন্য রেখে বাকিটুকু ওনাকে কয়েক পিস চিলি চিকেন দিয়ে আর দুটো পরোটা দিয়ে বলছেন এ নিন, খেয়ে নিন, আপনি যখন এসছেন একসাথে আমরা খাই। ভদ্রলোক তিনি বলছেন আসলে খেয়েই এসছিলাম, যেই বলেছে মেসোমশাই সঙ্গে সঙ্গে ধরে টেনেছে, কিন্তু দেখছে বাটিটা আর আসছে না। ওনার ছেলে ছিল, ওনার বড় ছেলে আমাদের বলছিল ঘটনাটা, বলে জানো অজিত এই ঘটনা, যেই বাবাকে বলেছে না না আসলে পেটটা বড় ছিল, বাবা সঙ্গে সঙ্গে বাটিটা টেনেছে, দেখছে বাটিটা আর আসছে না। কেন? যে ভদ্রলোক আগের বারে ওনাকে খেতে দিয়েছিল টেনে খেয়ে নিয়েছিলেন বলে এইবারে উনি জানেন ভালো খাবার টেনে খেয়ে দেবে, কিন্তু উনি বাটিটা আগে থেকে হাত দিয়ে ধরে রেখেই উনি বলছেন না না কী যে বলেন পেটটা ভরাই আছে, কারণ খেতে ইচ্ছা, কিন্তু যদি হাতটা ছেড়ে দেয় তুলে নিয়ে খেয়ে নেবে উনি। এই জন্যে উনি বাটিটা টেনে রেখেই বলছেন না না কী যে বলেন আমি তো খেয়েই এসছি। বলে আমি দেখছি আমার তো বাবা একবার টানছে, উনি একবার টানছেন। আর আমার এত হাসি লেগেছিল ঘটনাটার কথা শুনেই, কারণ উনি জানেন যতই বলি না কেন এই লোকটা যদি সুযোগ পেয়ে যায় টেনে নিয়ে খেয়ে নেবে। যখন আমরা প্রভুর উপর নির্ভর করি, অনেক সময় জানেন তো আমাদের জীবনে এইরকম পরিস্থিতি থাকে, আমরা প্রার্থনা করছি ঠিকই, কিন্তু আমরা পরিস্থিতিটাকে না প্রভুর হাতে ছাড়ি না, নিজে ধরে রাখি। প্রভু সলভ করার জন্য নিজে যখন টানেন, আমরা আবার আমাদের নিজেদের পরিকল্পনা আমরা আবার টানি, প্রভু এইভাবে করলে ঠিক হবে। আবার যখন ঈশ্বর তিনি নিয়ে নিতে চান আবার আমরা টেনে আনি, প্রভু এইভাবে করলে মনে হবে, এইটা মনে এইরকমই হওয়া উচিত। আর এই কারণে না পাই আমরা বিশ্রাম, না পাই আমরা শান্তি, না পাই আমরা পূর্ণতা। আজকে এই সুন্দর সকালে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। শয়তান চিরকাল সে মিথ্যা কথা বলে, সে চিরকাল মিথ্যা কথা বলে যাবে, কোনো দিন তার থেকে সত্যি পাবেন না। সে কোটিবার বললেও মিথ্যা কথাই বলবে। এবং আমরা একটা কথা যে একবার বলে তার কথাটাকে বিশ্বাস না করে, একটা কথা যে 10 বার বলে আমরা তার কথাটাকে বেশি বিশ্বাস করি। বলুন তো এটা কি বাস্তব না? কেউ 10 বার বলছে, আমরা সেই কথাটাকে না না আমি ঠিক আছে, আমি আছি তো, আমি আছি তো, আমি আছি তো, আমি করে দেবো, আমি করে দেবো, আমি করে দেবো, আমরা এই কথাটাকে বেশি বিশ্বাস করি। কিন্তু একবার যে কথা বলেছে তার কথা একবার বলেছে মনে হয় ভুলে গেছে যে না করে। ঈশ্বর তিনি কখনো কিছু বলেন না, তিনি যা কথা দিয়েছেন তাই হবে। আজকে সন্ধ্যা সকালে আমি প্রভুকে ধন্যবাদ দিই, তার বাক্য আমাদেরকে বলে তিনি প্রতিজ্ঞার ঈশ্বর এবং তিনি যা কিছু প্রতিজ্ঞা করেছেন তিনি কোনো দিন তা ভুলে যাবেন না। হালেলুয়া। কঠিন সময় আমাদেরকে অনেক কিছু শেখায়। আমি বলছি না আপনি ইনভাইট করুন কঠিন সময়কে, যে আপনার জীবনে কঠিন সময় আসুক। আপনি না চাইলেও আসবে, আপনি চাইলেও আসবে। দেখুন যে কোনো জায়গায় ভূমিকম্প হয়, বলুন তো সেখানে কি মানুষ ঘরবাড়ি বানায় না? না, ভূমিকম্প হচ্ছে যখন, একবার ভূমিকম্প যখন হয়ে গেছে আর ঘরবাড়ি বানাবো না, আমি এখান থেকে চলে যাই, অন্য দেশে চলে যাবো, এটা তো বাস্তব না। সুন্দরবনে যতবার ঝড় আসে ততবার ঘরবাড়ি ভেঙে যায়। আপনি বলুন তো সেখানে কি মানুষের বাস নেই? আপনি গিয়ে দেখবেন ঠিক 6 মাস পরে আবার তারা ঘরবাড়ি বানিয়ে ফেলবে। আমাদেরও তাই দরকার। ঈশ্বর তিনি প্রার্থনা শোনেন। আমার পরিস্থিতি আজকে খারাপ বলে যে কালকে বদলাবে না। যখন আপনি নির্ভর করেছেন ঈশ্বর তিনি পারেন করতে সমস্ত কিছু। জাস্ট ট্রাস্ট হিম। যদি ঈশ্বর তিনি একবার বলেছেন তিনি করবেন তো করবেন, এটা কখনো বদলাবে না। তিনি নীরব, তার মানে এই না ডিলে নট মিন ডিনাই। যদি তিনি বলেছেন তিনি করবেন তো করবেন। এবং আমি আমার ব্যক্তিগত জীবনে উপলব্ধি করতে পেরেছি যিশু কখনো মিথ্যা কথা বলেন না। হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ। এমন একজন ঈশ্বর যিনি সৃষ্টিকর্তা, যাকে আমি পেয়েছি আমার জীবন থেকে। মাঝে মধ্যে আমার খুব কষ্ট লাগে যে প্রভু আমার পিতৃপুরুষরা তোমার পরিচয় পেয়েছিল, বলবো না যে পাইনি, তারা পেয়েছিল কিন্তু তারা তোমাকে নেয়নি, কারণ সুসমাচার 2000 বছর ধরে প্রচার হচ্ছে। কিন্তু আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমি কত ফরচুন মানুষ, আপনি কত ফরচুন মানুষ, কত ফরচুনেট যে আমরা প্রভুকে পেয়েছি, আমরা গ্রহণ করতে পেরেছি তার বাক্যটাকে।
স্বীকার করতে পেরেছি, এবং তারপর থেকে আমরা উপলব্ধি করতে পারছি তিনি অদ্ভুত, মহান এবং অলৌকিক কার্যকারী ঈশ্বর। প্রভু, তিনি আমাদেরকে আশীর্বাদ করুন, সময় প্রার্থনা করি এবং প্রভুর কাছে আমাদের নিজেদের জীবন অর্পণ করি। মঙ্গলময় স্বর্গের পিতা, তোমাকে ধন্যবাদ দিই তোমার করুণার জন্য। আজকে এই সুন্দর সকালে আরেকবার আমরা তোমার পায়ে নিজেদেরকে রাখি। ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদের ভুলে যাওনি। প্রভু, তুমি আমাদেরকে অলৌকিক কাজ আমাদের নিজেদের হাতে নিয়ে করতে পারোনি, কিন্তু তুমি আমাদেরকে বলেছো প্রভু আমাদের অবিশ্বাস আর সন্দেহটাকে সব সময় প্রতিরোধ করার জন্য। তুমি দয়া করো, যে কাজটুকু আমাদেরকে করতে দিচ্ছ সেই কাজটুকুই আমরা করতে চাই। তুমি বিশ্বস্ত তোমার কাজে। বারবার আমাদের মধ্যে প্রভু প্রশ্ন আসে, বারবার আমাদের মধ্যে অবিশ্বাস আসে, সন্দেহ আসে, দুশ্চিন্তা আসে। প্রভু, শুধু এইটুকুকেই তুমি নিয়ন্ত্রণ করতে দিচ্ছ, আর তাই তুমি বলেছো কোনো বিষয় ভাববে না, কোনো বিষয়ে চিন্তা করবে না, আর তুমি নিজে কোনো কিছু করতে যেও না। প্রভু, আজকে আমরা এইটুকু জায়গায় আমরা সীমাবদ্ধ থাকতে চাই। তুমি এই কাজটা আমাদেরকে করতে দিচ্ছ কারণ তুমি জানো আমরা তোমার শক্তিতে এর উপরে জয়লাভ করতে পারবো এবং করতে পারবো এই কাজ। যে কাজ আমরা পারি না তুমি কখনো দেবে না করতে, এবং তুমি জানো যে প্রভু এগুলোতে আমরা বিজয়ী হব, তাই তুমি আমাদেরকে ডেকেছো এইগুলো করার জন্য। আমরা বিশ্বাস করি, তোমার উপর নির্ভর করি, তোমার হাতে আমাদের জীবনকে অর্পণ করি। তুমি সাহায্য করো, সঙ্গে থাকো, গৌরবান্বিত হও, আমাদেরকে তোমার পথে বড় করে তোলো। মহিমা তোমায় দিই, বিশ্বাসে বৃদ্ধি দাও। যিশু নামে প্রার্থনা চাই, আমিন।